মনে করছিলাম খুকি থামি গেছে না। কালকে সাবিনার এক ভিডিওর পারপাসে খুকি গন্ধালির লাই ভালো মতন বাসাইছে। দে রে খুকি দে, তুই হলি রক। খুকি হলো রক স্টার, বুঝছেন? খুকি রক মানে আজকে যে বাঁশটা গন্ধালিরে দিছে জীবনে কেউ দিতে পারে না। যেটা শারমিন বেল্লাল পরিবারের দেওয়ার কথা তারা দিতে পারে না গন্ধলিরে। ভালো মতনই দিছে বাস। বদা তোর যদি লজ্জা থাকে পদ্মার স্বরে আর জীবনে যাইতি না, তোরও সাড়ে নয় আজকে খুকি। তো বাবু কামলা সামনে দিয়ে গন্ধলিরে জুতা মাঝি মাঝি খায়, পিছন দিয়ে গন্ধলিরে ও চরিত্র মানুষের কাছে যাই বলে। তো খুকি আজকে আবার নতুন বাস লই আইছে। গন্ধলি কি পরিমাণ জঘন্য ডেঞ্জারাস, যতবারে যায় ডাইনি নাকি খুকির লোক ওইখানে বেজাল লাগাইয়া তারপরে বাইরে থেকে বাড়িয়ে আসে, সবসময় অপমান করে। তো খুকির মারের অপমানের প্রতিশোধ যে সেই কিন্তু ঠিক মতনই বাইর করে নিছে। আরেকটা বিষয় বলি, বাদাইমা শাইনের নাকি এটা নাকি 3 বিয়ে আজকে খুকি বলে দিছে। যে তোর ভাই তো আগেও 2 বিয়ে করা, আমি আরেক মেয়ে আনমু কিসের জন্য? আর মানে শারমিনের আগেও আরও নাকি বাদিম্মা শাহিন 2টা বিয়ে করছে। চিন্তা করেন এই ডাইনিগুলো এত নিকৃষ্ট যে বাপের বাড়ি যতবার যায় অতবার বাইরে বোধের সুন্দর কিন্তু কড়াই বাজি তারপরে বাড়ি এই। তো গন্ধালির কথা কইছে, গন্ধালি নাকি এর ব্যাপারে খুকি আগে একটা মিথ্যা কথা বলছিল পড়াশোনার ব্যাপারে, এখন কিন্তু নিজে ক্লিয়ার করছে যে পিএসসি পরীক্ষা দিয়েছে খুকির বাড়িতে থাকি। তখন কিন্তু গন্ধালির উপরে উড়ানোর জন্য খুকি বলছিল যে ক্লাস 10-এর পরীক্ষা এসএসসি পরীক্ষা দিয়েছে তার খুকির বাপের বাড়িতে থেকে। তো গন্ধালির অতীত ইতিহাসে সানির বাড়িতে থেকে কি করছে, পুরা বাড়িতে থেকে কি করছে না করছে এই 3 বোন খুকির আজকের ভিডিওতে একেবারে এককালা বাসগুলো দিছে। ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, ফুরে ভালো আছেন নি? আই তো ভালো আছি, আবারও চলে আসি টুকুর করি আর নগলগে আই একটা ভিডিও দিয়ে যাই এর গিয়া। আর কার কিরম দিন যাইতে আছে কমেন্ট সেকশানে একখানা কইয়েন। বিনোদনমূলক কমেন্ট লিখেন, গঠনমূলক সমালোচনা লিখেন, এমন ওয়ার্ড কিছু লিখেন না যেটি আউটবক্সে চলে যায় গই। আর কি জানি কয় আমি অনেক কমেন্ট পাবলিশ করতে পারি না, যেটি ইউটিউবের পছন্দ না, এগুলো পাবলিশ করি না। আরও কিছু কমেন্ট বাকি আছে পাবলিশ করবো। আর একখান কথায় আর নগরে কই লাইক দিন। ওগা আফু আর কাইলে দেখলাম হুমকি দিয়ে গেছে আই কি ভিডিও বানিয়ে আগে ভিডিও এডিট করা শিখতে, ভিডিও স্লো মোশনে দেখিলে ওরে কলজার বই। এটা তো আর কোনো মানে কি চ্যানেল আনে মনে বোঝেন না, আনে মনে দেখছো তে কলজার বইন গো কত শুধু আর ভিডিও চাইতো তারা রাজি। রান্দাবাড়ি তো আসলে এটা রান্দাবাড়ির চ্যানেল না রে বইন, এই জন্য স্লো মোশনে দিতে হয়। যাইগে বিকটি চলিয়ে গেন। আজ যে খুকিমণি ইচ্ছা মতনে যে ঘাড়ে দিছে সুন্দর করে হোক বার করে দিছে। বাবু কামলা থেকে শুরু করি, বদা বাপ্পি থেকে শুরু করি, কাল নাগিন গন্ধলি তিশা যে এখন ওই যে মোটিভেশন ভিডিও নেয় এটা নিয়েও কথা বলছে যে ভিডিও ছাড়ে এরকম 3 খুকি যে বলছে যে এরা 3 বোন এক একজন এক এক জায়গায় থাকে, নিজেদের শ্বশুরবাড়িদের কাউকে তাদের কাছে রাখে না, তাদেরকে খাওয়ায় না, তাদের দেয় না। যেটা বেল্লাল শারমিনের মা যেসব কথা বলতে পারে নাই, মুখ খুইলা বয়ে ডরে মুখ খুলে বলতে পারে নাই, এসব কথা কিন্তু আজকে খুকি বলে দিছে। খুকি বলছে যে তোর রাখস না, যে বেলালরে আনি রাখ, বেলালরে তোরা যেহেতু কস কি জানি কস, বেলালরে জানি কি জানি বলে বাটফান না কি জানি বলে। গন্ধালিরা নাকি বেলালের নাম দিছে বাদাইম্মা, বেলালের নাম দিছে গন্ধালিরা বাদাইম্মা। তো তারে আনি রাখার কথা বলতেছে বাসায়। শারমিনরে আনি রাখতে বলছে, শারমিনের মারে আনি রাখতে বলছে। এক বোন এক এক জায়গায় থাকে, যখন খুকির লগে লাগে তখন নাকি সাবিনা তার শাশুড়ি ননদ ধরি বাড়িতে আনে, এর আগে আনে না। এক একজন এক এক জায়গায় থাকে। আর খুকি এরাও বলছে যে তোরা রাখিস, তখন ননদের জামাইরে কয়দিন আনি রাখিস, কয়দিন আনি আপ্যায়ন করিস। কার তখন ননদের জামাই কয়দিনই তোকে বাড়িতে থাকে? সি রে বদা সি, তোর লজ্জা সরম আসেনি? তুই খুকির বাড়িতে যাই তাজ দে আর আবার বাদ দা আবার দাদা এগুলো যে তুই করস একেবারে তোরা আইকালা বাসটা সুন্দর করে দিছে। তোর যদি লজ্জা থাকে নির্লজ্জ পদ্মার স্তরে আর জীবনে যেতে না, নিজের মারে পর্যন্ত খাইলেইছ পদ্মার স্তরে যাইয়া নির্লজ্জ। তো গন্ধালির যে পরীক্ষার ব্যাপারে যেটা বলছে, আগে খুকি ঝরগা করি যে বলছিল যে মিমের এসএসসি পরীক্ষা তার বাড়িতে থেকে
নিজের টাকায় দিয়ে আইছে বা জামাইয়ের টাকায় ভাই বোনের তো টাকা হালাত করে দিয়েছে। আসলে এটা না, আসলে আজকে এক রাগের ঠেলায় কইলেছে খুকির পরীক্ষা দিয়েছে, ক্লাস 5-এর পরীক্ষা দিয়েছে খুকির বাপের বাড়িতে থাকে। তার মানে এদের কারো কোনো পড়ালেখা কোনো কিছুই নেই। খুকি কি ক্লাস 5 বললো না 8 বললো? জেএসসি বলছে না পিএসসি? আমার তো মনে হয় আমি ক্লাস 5-এ শুনছি, জেএসসি শুনছি মনে হয়, তবে এসএসসি পরীক্ষা দেয় না সেটা বলছে। যাই হোক, গন্ধালি খুকির জামাই একটা ফোন দিছে ব্যবহার করার জন্য বিদেশ থাকতে। ওই ফোন খুকিরে দিল না কেন? গন্ধালি মিজানরে নাকি মারতে গেছে। সানির ঘরে থাকতে জামা সেলাই করে খাওয়া লাগছে, বেশিরভাগ দিন বাপের বাড়িতে আইসা পড়ি থাকতো। জামা সেলাই বলতে কি, ওই যে পুরান ঢাকার ওদিকে কারখানাগুলো আছে না, চুমকি ফুতি বসানো বসানো, যেটি সারবিনরাও করছে, তখন সানির ঘরে থেকে এগুলা করছে। তো এখন গন্ধালি নিজের সুখী দাবি করে কেমনে? ইউটিউব থেকে টাকা পয়সা উপার্জন করি, একটা চাকরও পাইছে বিনা পয়সা। এই জন্য দেখেন বাবু কামলা কিন্তু গন্ধালির আচরণ যে ভালো না, বাবু কামলার যে কথা কথা যে জুতো পিটা করে, হিন্দি যে খুকির কাছে বলে যে মিম যে আচরণ করছে এটা ঠিক করে নাই, আমার পছন্দ হয় না, এই পিছন দিয়ে যায় এটা করে। আমি শুধু চিন্তা করি এই বাবু কামলা এই গন্ধালির লগে কেমনে সংসার করে, এই গন্ধালি কীভাবে বাবু কামলাকে মানে সারাদিন দিন রাত পরে কীভাবে টর্চার হগল করে এই গন্ধালি। তো এই কথা যে আজকে খুকি প্রচার করে দিছে যে বাবু কামলা খুকির পিছন দিয়ে যায় বলে যে মিম যে আচরণ করছে এটা ঠিক করে নাই। তো আজ যে গন্ধালি বাবু কামলারে একবারে এসাভাবে জুতা পিটা করবে এসাভাবে করব। গন্ধালির মা পাশের আশেপাশের বাড়িতে যায় কার কাছে কি কইয়ে এগুলা, আশেপাশে কার কাছে যায় কি কইয়ে, সাবিনা বলছে যে খুকি নাকি বলছে ওই শারমিনটা চলে গেলে লাভ নাই, শারমিন চলে গেলে সমস্যা নেই, আরও মাই আনি দিব। খুকি বলে আমি যে ডাইন, একজনরা আনছি, আরও এক ডাইনিরে আমি বাড়ির মধ্যে আনি খিতা করি কোনো লাভ আছে না। এর আগে তো 2জন আছে, মানে এই বাদাইমা শাইনের এটা নিয়ে 3 বিয়ে, আর সেফ আউট কি মাস্টার্স পরীক্ষা দিব, মাস্টার্স ভর্তি হইব। হাস্যকর ব্যাপার না ভাইয়া, পুরা কি নিম্ন রুচির মানুষ। তো কি পরিমাণ জঘন্য গন্ধালির আসল চরিত্র কিন্তু বলে দিছে। খুকি এবার জাগা মতনে কিন্তু লাড়া দিছে, ইচ্ছা মতনে দড়ি। ওই বাড়ি থেকে কি আনছে না আনছে কারো বাপের টাকার রুজির টাকায় আনে না, খুকি নিজের টাকায় জিনিসপত্র নিয়ে গেছে, এটাও কিন্তু বলছে বাদেম্মা শাহিনরে। এক জায়গায় থাকতে গেলে একজন মানুষ থেকে হেল্পে টাকা পয়সা হালাত নে, টাকা পয়সা দিয়ে দিব। কিন্তু গন্ধালি কীভাবে ইউটিউবের সামনে আইসা কানতে আইসে আমার বোনকে আমি সমান জানি, আমার বোনকে আমি কি গুরু মাতা হিসেবে জানি, আমার বোন এই সংসারটার জন্য অনেক করছে, আমার দুলাভাই এটা করছে, এই জন্য মানে বোনকে এত সম্মান করতে করতে নিজের সংসারের আশাটা পর্যন্ত করে না গন্ধালি, নিজের সংসারটা পর্যন্ত ভাঙ্গি চলিয়েছে গন্ধালি বোনের জামাইরে দেশি কুত্তা বলাতে। চিন্তা করেন কত বড় নিকৃষ্ট এই মহিলা। এটা দেখেন যে তোরা ননদরে রাখ, শাশুড়িরে দেখ, গন্ধালিকে ভালো মতনে বাসটা দিছে যে তোরা তো এক একজন এক এক জায়গায় স্বামী নিয়ে থাকস, আর আমার উপরে কীরকম অত্যাচার যায়, তোদের জন্মদিনে অনুষ্ঠানে হয়তো তোরা বাজার করস, আর এমনি তো আইলে ওর ঘরে থাকে, ওর ঘরে খায়। তো ননদ বাড়িতে আসবে ঠিক আছে, কিন্তু যখন বাইরে করে এরকম অত্যাচার করে তখন বাইরবোরা কিন্তু এগুলো বলতে বাধ্য হয়ে যায়, যেটা সত্যি কথা। যে ননদ সাইব তাদের না বড় বাহাদুরি আছিল বাবার বাড়ি নিয়ে, আমার বাবার বাড়ি নানি দেখবেন একটা ইনোসেন্ট ভিডিও দেবে, আমার বাবার বাড়ি ফ্যামিলিটা গরিব, আমি তাদেরকে শুধু উঠাইতে চাইতেছি, আমি গরিবের ঘরে হয়েছে দেখে কি আমার অপরাধ হয়ে গেছে নি, এই টাইপের কথাবার্তা বলতে চলে আসবে, এই টাইপের কথাবার্তা কিন্তু বলবে। বাঁশগুলা যে আজকে দিছে, যেটা শারমিনরা দিতে পারে না, ওই আইকালা বাঁশগুলো খুব ভালো মতনে ভরে দিছে জাগা মতো। বিশ্বাস করেন এই ডাইনের লগে কোনো ভালো মানুষ সত্যিকারের পুরুষ জীবনে সংসার করতে পারবে না। এই ডাইন সানির লগে সংসার করছে, সানি হয়তো রোজগার করে সংসার চালায়, বা এই ডাইনের দায়িত্ব নিছে, ডাইনের খরচ বরচ সব কিছু দিত, যার কারণে একটা সাধারণ সংসারের মধ্যে যখন স্বামী স্ত্রীর মানে ঝগড়া বিবাদ, মান অভিমান, কথোপকথন অনেক কিছুই হয়তো চলে আসতো। তো এই ডাইন চাইছে সারা জীবনে কোনো বেড়া যেন রুজি খাইয়া যেন টু শব্দ নাকের উপরে, চোখের উপরে যেন না, মুখের উপরে যেন না করতে পারে। এই জন্য সানির ঘরটা শাড়ি দিয়ে চলিয়েছে, আইয়া এই ডাইন বাবু কামলারে টার্গেট করছে। চিন্তা করেন, খুকি যা বলছে বাকিটি আরও বলে নাই তো বল। মানে দেখেন শুধু খুকিরে না, সাবিনাও খুকিরে মারতে গেছে,
তার বাচ্চা ফ্যাট হয়েছে, একজনের উপরে আরেকজন বাচ্চা ফ্যাট হয়েছে, কিনলে তাদের কাম করতে পারে না, সাবিনা মারতে গেছে এক মোবাইল ফোনের জন্য। মিজানের গায়ে হাত তুলতে গেছে বাঁশ নিয়ে, এই গন্ধালি। তখন কিসে পড়ে? ক্লাস 8 না 5 পড়ে কইল। খুবই মনে হয় জেসি বলছে মনে হয়। তো কারণ হচ্ছে মোবাইল তো লাগবেও, কারণ ওর বইনে তো তাদেরকে ট্রেন্ডিং দিয়ে দিছে। কি ট্রেন্ডিং দিয়ে দিছে? যে বেড়া ধরতে হলে তো মোবাইল লাগবে। বেড়া বেড়া না ধরলে বেড়া ধরব কেমনে যদি মোবাইল না না থাকে হাতে? বেড়া থাকার জন্য তো মোবাইলটা দরকার আছে। কারো বাড়ির ক্লাস 5 বা ধরেন 8 পড়ো মাইয়াটার মোবাইল ফোনের কী প্রয়োজন? তাও আর কত বছর আগে একটা অজফাড়া গায়ের মধ্যে থাইকা বলেন দিবে? আপনার অজফাড়া গায়ে থাকা একটা মেয়ে এখন যে ক্লাস 9, 10 ইন্টারে পড়া, ডিগ্রিতে পড়া মেয়েরাও তো বাবা মা একটা মোবাইল ফোন কিনে দেয় না পার্সোনালি চালানোর জন্য। তো এই গন্ধওয়ালি 7-8 থাকতে বা 5 থাকতে ফোন দিয়ে কী করতো? ভাই বিদেশ গেছে, বিদেশ থেকে তার বাইর ভরে ফোন দিছে, ওটা গন্ধওয়ালিরে দিল না কিনলে, এই জন্য গন্ধওয়ালি তার বাইরে মারতে গেছে। চিন্তা করেন কত বড় ডেঞ্জারাস, কত বড় ডাইন, কত বড় ডাইন। বদর তোর কি লজ্জা আছে রে? তোর কি শরম আছে? তুই খুকিরে থামাইলি, এরপরে সাবিনা কাইল্লা ভিডিও দিতে আইছে। এবার তো দিছে তোরে সব ওয়াশ করি, যে তোরা এক একজন এক এক জায়গায় থাকস। তোদের কাছে তোদের ননদরা এসে কতদিন থাকবো? ননদের জামাইরা এসে এভাবে টর্চার করিব। গন্ধালিরা বাইর ভোরবেলা গেলে দেখেন গলার মধ্যে ফাড়া দিয়ে ধরে, গলার মধ্যে ভাড়া দিয়া যায় ধরে। কিন্তু নিজেদের বেলা হইলে দেখেন প্রত্যেকটা মহিলা এ ডাইন তৃষা তার বাবার বাড়িতে স্বামী নিয়ে রোজার আগের দিন পর্যন্ত উপস্থিত হয়ে রয়েছে। এখানে থাকবে রোজা, কিন্তু ওইদিকে চলে আইতেছে। নাজমা বেগমের ঘরের মধ্যে খালি ঘরে মরছে, এমন একটা পরিস্থিতি। বদা তুই অন ইউটিউবে ভিডিও দেস না, বদা তুই অন ঠিক করে ইউটিউবে ভিডিও আপলোড করস না। তারপর হয়েছে পদ্মাচরে তোর আশাটা কমাইছে, অথচ তোর মা জীবিত থাকতে তোর মারে তুই সময় দেস নাই বদা। তুই এই পদ্মাচরে বাইদানিদের লগে যাই শুধু হ্যাঁ হা হু হু হু, এডির মধ্যে তুই মগ্ধ আসিলি। আর আজকে দেখ খুকি তোর কেমনে বাসটা দিল, যে শ্বশুরবাড়িতে এত ফড়ি থাকার জন্য কেমনে তোর বাসটা দিয়ে দিল। খুব মানে জাগা মতন বাস দিছে। সত্যি কথা বলতে কি নিকৃষ্ট এরা, কি নিকৃষ্ট, মানে কী টাইপের নিকৃষ্ট। আর এদের সাথে কি সুন্দর করে মিলে যায় বাবু কামলা। দেখেন বাবু কামলারে ধরে আনছে গন্ধওয়ালির চাকর হিসাবে, গন্ধওয়ালির চাকর হিসাবে ধরে রেখেছে গন্ধওয়ালির সাথে থাকার জন্য। আমি শুধু অবাক হই এই গন্ধওয়ালির সাথে কোনো পুরুষ কীভাবে থাকে, কীভাবে সংসার করে আল্লাহ জানে। আমার তো দেখলেই মনে হয় বমি চলে আসে। যেভাবে ওই যে এবার ক্যামেরার সামনে আইসা নাগিনের মতো ঠোঁটে দিদি বইয়া শুরু করছে ক্যামেরার সামনে। আসলে সত্যি কথা বলতে এই নাগিন আয়নার সামনে কি নিজের দেখে না? এরপরে যখন অ্যাগ্রেসিভ ওই ক্যামেরার সামনে আসে নাগিনটি দেখতে কেমন দেয়া যায়। মানুষের সারা জীবন দেখছি যে কিছু কাল নাগিন কাল ননদী এগুলো বলতে শুনছি, বুঝিনি। তো এখন এই খুকি রয়েছে তিনটা কাল ননদী, যে 3 মহিলা মাথার উপরে যাই খঞ্জনি বাজারে খাই তারপর আইব একটা করে যে আমরা বাজার করে নিয়ে খাই। তোরা বাজার করে নিছিস, খুকি তো করে খাইটটা কইরা খাওয়াইছে এবং রাখছে। বাজার করি কয় বেলার জন্য নিছিস? একটা মানুষের একটা সংসারে তেল লবণ হলুদ মরিচ সব কিছুই তো লাগে। আর বাবার বাড়ি নিয়ে খুব বেশি এই ডাইনদের একটা গর্ব ছিল। এই ডাইনরা বাবার বাড়িতে, আমরা বাবার বাড়িতে যে বাবার বাড়ি আমাদের ভালো লাগে ডাইনদের, তো বাবার বাড়ি মানে ভালো দেয় একবার ইচ্ছা মতনে দিছে। এখন তো ইচ্ছা মতনে ভালো করে বাস ভরে দিছে। বাবার বাড়ি কদিন লাফালাফি করছিলি না বাবার বাড়িতে আমরা যাই, কারো করে ছাড়ে না। বাবু কামলারও দিছে ভালো মতনে বাসটা, যে এই সাবিনা তো যায় না আরিফরে নিয়ে। আরিফ তো খুব বেশি একটা যায় না, কিন্তু বাবু কামলা আর এই বদাবাপ্পি খুকি কিন্তু সুন্দর করে বাস ভরে দিছে ভালো মতনে। তুই তাই করি কই এককারে তুই তাই করে দিছে। সত্যি কথা বলতে এই তৃষা ডাইনি প্রত্যেকটা মহিলাকে, প্রত্যেকটা বউদের মাদেরকে অপমান করছে। ভিডিওর সামনে বৈশা সৎ পাশে এই কালিনুর হুতুম পেশাও বই থাকতো। সত্যি কথা বলতে কি ভাই, একটা মায়ে তো সন্তান করে শিক্ষা দিব। এই ডাইনি যখন ভিডিও বানায় তার মারে জড়াজড়ি করি কোলাকুলি করি, বেডিটা মাইয়াগো টাকায় এত অন্ধ হয়ে গেছে কালিনুর টাকায়, যে মেয়েদেরকে ছোটোবেলা থেকে শাসন করে না। ওই যে তৃষা একটা কথা বলছিল যে মা তুমি চিন্তা করো না, তুমি চোখ খোয়া করো না,
তুমি চিন্তা করো না, তোমার মেয়েদের বিয়ে দেওয়ার দায়িত্ব আমার। তৃষা ঢাকা শহরে একটা একটা করে বেটা জোগাড় করছে, আগে নিজে বুক করছে, তারপরে বোনদেরকে সাপ্লাই দিছে। মা চিন্তা করবো না, হিতি চিন্তা করবো। আর মা কার হালাতে তৃষারে ঢাকা ভাড়ায় দিছে যে তুমি ঢাকা যাও। আমি আর নগের সাথে এই ভিডিওটার পরে হয়তো বা যে কোনো এক সময় আপনাদের সাথে তৃষার মানে পিছনের একটা ভিডিও নিয়ে, অতীত জীবনের ইতিহাস নিয়ে, তখন আদা মাদা বকতে যে ইতিহাস সে প্রচার করে গেছে। আপনারা প্রথম দিকের ভিডিও তো অনেকে জানেন না, এটা নিয়ে আমি আপনাদের সাথে কিছু কথা ইনফরমেশন দিব। এই নানির ইনফরমেশন দিব কিছু কথা। আবার ইংলিশ কয়, দেখেন না, ইংলিশ কাইলে কাজের মাইয়া সাথীরে বডি ওয়াশ কইতে পারে না, বডি ওয়াশ সাথী কইতে পারে না। এটা শিখানোর জন্য কী জন্য হা হা হি হি করতেছে, মানে নিজে জানে সাথী বডি ওয়াশ কইতে জানে না। তো এই নানিরে নিয়ে আমি কথা বলবো অন্য একটা ভিডিওর মধ্যে। আজকের ভিডিওতে নানির ওই বিষয় নিয়ে কথা বলতেছি না। গতকালকে ভিডিওটা করছে যে তার সাথে বাবুর সাথে অ্যাডসেন্স একসাথে ছিল, এটা বলছিল সাবিনা। তার সাথে বাবুর সাথে এখনও অ্যাডসেন্স একসাথে আছে, এটা বলছিল সাবিনা। সাবিনা যে কত বড় মিথ্যাবাদী আপনারা নিশ্চয় জানেন। সাবিনার অ্যাডসেন্স ছিল তৃষার বাপ্পির সাথে, তৃষা বাপ্পির সাথে অ্যাড ছিল, কারণ তারা এগুলো করেই কিন্তু তৃষা বাপ্পি বেশি পয়সা কামাইছে। সবাই অ্যাডসেন্স নিজেদের সাথে লাগাই। ওইখান থেকে আরিফ আসার পরে আরিফ যখন নিজের চ্যানেল খুলছে, তখন কিন্তু আরিফের অ্যাডসেন্সের সাথে সাবিনার আইডি নিয়ে চলে আসছে। এখন সাবিনা বলতেছে আরিফের সাথে অ্যাডসেন্স আসছিল, ওইখান থেকে আরিফের সাথে অ্যাডসেন্স আনছে। আবার কুইন হেলানি সাদিয়ারও আরিফের সাথে ঢুকাইছে। তখন বাবু থেকে আইছে, এদের সংসারে বাবু তো পরে আইছে মিমের সাথে। তখন সবার আইডি বাপ্পির সাথে ঢুকাইছিল, কারণ এই কইরা বাপ্পি সবার থেকে টাকা মারছে। আমার আসলে এই কথাটা মনে নাই। পরে এটা নিয়ে সাবিনা যখন আরিফরে বিয়ে করছে, যখন তারা গ্রাম এলাকার দিকে চলে গেছে, গ্রাম ঢাকা শহরে কয়দিন ছিল, এরা যখন এভাবে বিয়ে বসে, তখন এরা ঢাকায় আসে, বুঝছেন নি ভাইয়া পরে এইভাবে বিয়ে বসার জন্য এরা ঢাকার দিকে আসে। যখন হয়েছে বিয়ে টিয়ে বই এদের খাওয়া দাওয়া ভরি জায়গায় ফের, তখন দেখা যায় আরে বাসা বাটারা মিলে অনেক খরচ, তখন এরা চলে যায় পদ্মাচরের দিকে। তো সাবিনা, আমি একটা কমেন্ট করি, আপু আমার মনে করে দিয়েছে যে আপু আপনার মনে নেই। আপুর কমেন্টটা দেখে আমার আসলে মনে হয়েছে। না, আমার একটা আপু কমেন্ট করছে, আপু লেগছে, আপু একটা কথা, সাবিনা কিন্তু মিথ্যা বলেছে। আর এই ব্যাপারটা মনে হয় আপনিও ভুলে গেছেন। অবশ্যই ভুলে গেছিলাম আপু, এটা কিন্তু সত্যি কথাই আপু কমেন্ট করছে যে সাবিনার চ্যানেলটা বাপ্পি বা তৃষার সাথে যুক্ত ছিল। তৃষা বাপ্পির সাথে এই অ্যাকাউন্ট নিয়ে সাবিনা আরিফের মনোমালিন্য হয়, পরে আরিফের অ্যাকাউন্টের সাথে সাবিনার অ্যাকাউন্ট যুক্ত করা হয়। তো আরিফের মনোমালিন্য হয়, এরপরে আরিফের অ্যাকাউন্টের সাথে সাবিনার অ্যাকাউন্ট যুক্ত করা হয়। এখানে বাবু আসছে কোথার থেকে, যখন সাবিনার অ্যাকাউন্ট ট্রান্সফার করে আনা হয়, মিম বাবু তো বিয়ে হয়নি। এরপরে আরিফের অ্যাকাউন্টের সাথে আরও একটা অ্যাকাউন্ট যুক্ত করা হয়, সেটা হলো কুইন সাদিয়া। তারপর কিছুদিনের মধ্যে সাদিয়া মাসুদের মধ্যে নতুন একটা চ্যানেল ওপেন করে, কিন্তু কিছুদিনের মধ্যে মনিটাইজেশন অন করে আরিফের সাথে যে অ্যাকাউন্ট ছিল সেটা নতুনটার সাথে এনে যোগ করে। এই ব্যাপার নিয়ে সাবিনা আবার সাদিয়ার সাথে কিছুদিন কথা বলা বন্ধ রেখেছিল। হ্যাঁ আপু, আপনার এসব মনে নেই? না আপু, আমার মনে নেই, আমি ভুলে গেছিলাম, আপনি মনে করে দিয়েছেন, এখন মনে পড়ছে। এবার বুঝেন ওরা কত মিথ্যা কথা বলতে পারে। অবশ্যই ওই যে সাবিনা যখন এখন মিম যে বাসাটায়, ওই বাসাটার ভিতরে আরিফের সাথে অ্যাড করে সাদিয়া দুদিন পর টাকা নিয়ে আনতে চাইতো, এবং সঠিকভাবে টাকাটা আরিফ দিত না। কুইন হেলানি কিন্তু চালাকি করে আলাদা একটা চ্যানেল খুলে ওইটা থেকে অ্যাডসেন্স নতুন করে ওইটার থেকে চালু করে এইটার অ্যাডসেন্সটা আবার ওটার সাথে নিয়ে অ্যাড করে দিছে। তো তেমনি সাবিনাও কিন্তু তৃষা বাপ্পির সাথে অ্যাড ছিল, তৃষা অথবা বাপ্পি ওইখান থেকে আরিফকে সংসার করা শুরু করছে। যখন আরিফকে নিয়ে পদ্মাস্তরে যখন যায়, তখন আরিফের চ্যানেলের সাথে অ্যাড করে দিছে। পরে আরিফ আস্তে করে ভিডিও দেওয়া বন্ধ করে দিছে। আর সাবিনা কত বড় মিথ্যাবাদী, সাবিনা আসছে আজকে বলার জন্য এগুলা। সাবিনা আর শারমিন যে মিথ্যাবাদী, এটা কিন্তু তৃষাও কইছে যে আলাম গরু বেলে জবাই দিই বেলে খাই বেলে শেষ করে নিতে পারে সাবিনা আর শারমিন, এই দুইটা বেলে এত মিশা কথা হয়। সেটা তৃষার বন্ধুর ফোনের মধ্যে আলাপ আলোচনা করার সময় বলছিল প্যারেন্ট, তারপরে বলার কারণে এটা আবার রেকর্ড করে জাড়ে দিতে। সাবিনা আর শারমিন এই দুইটা হয়েছে
আলাম আলাম গরু জবাই করে খাই সামাল দিতে পারে এত মৃত্যুকে দুইটা মিছা কথা কই বলছিল। আরে আল্লাহ, সব বেগুন হয়েছে হাইট পাস বুঝছেন নি, এক একজন বাচ্চাটি পরে আরেকজন কিতা কিতা পরে আস্তে আস্তে সব বাইরে গেছে। খুকি কিন্তু আরও কিছু কাহিনী গন্ধালিরে বলতো যে এই গন্ধালিরা যে 3 বোনে যে কোনো শ্বশুরবাড়ির প্রতি কোনো দায় দায়িত্ব পালন করে না। হ্যাঁ, সাবিনা এদের থেকে এই আপ্যায়নের ক্ষেত্রে কিছুটা এদের এই দুই বদমাইশের থেকে কিন্তু আলাদা আছে। আমি বলছি আপনাদেরকে, তানু মণ্ডল আর এই গন্ধালি এই দুটো হচ্ছে মানুষের প্রতি বেশি মানে আক্রমণাত্মক এবং নিকৃষ্ট। এই দুইটা এটা দুইটা খুবই জঘন্য। আর এই জঘন্য পথে কিন্তু ডাইনি থেকে শিখছে। ডাইনি কিছু শিখলো কিন্তু ইনোসেন্ট ওই পাবলিকের সামনে আসে, পাবলিকের সামনে কথাবার্তা বলতেছে। ডাইনি কার সাথে করব? যেমন দেখেন শারমিনরা নিরীহ, এই জন্য গন্ধালি তাদের সাথে করে। যেমন ছাপড়িরা সাবানা কামের বুয়া তানজিলা অত্যাচার করতে পারতেছে, কিন্তু ডাইনিরা কিন্তু ডাইনি যে আছে বড় ডাইনি, এই ডাইনি কিন্তু ওইখান শ্বশুর বাড়িতে কারোর সাথে কিছু করার সাহস নেই। অন্তত চাচা শ্বশুর টশুর যারা আছে এদের সাথে খুব বেশি একটা মিশতো না। আগে দাদির বাড়ি কই দৌড়ে দৌড়ে চলে যেত ক্যামেরা নিয়ে। এখন তারা ক্যামেরার সামনে খুব বেশি একটা আইতে চায় না, ওটাকে তারা পছন্দ করে না। যার কারণে এখন ডাইনি নিজের থেকে ফেরাউন প্রাসাদ বানানোর পরে ডাইনি নিজের একটু বড় লোকস মনে করতেছে। তারপরে হয়েছে আগে যখন ঘর ছিল না, নাজমা বেগমের ঘরের ভিতরে থাকা লাগতো, তখন এগুলা করছে। তো কথা হয়েছে এখন ডাইনি নিজে স্বয়ং সম্পূর্ণ এবং পরিপূর্ণ হয়েছে, যার কারণে ডাইনি এখন কাউকে আর ইয়ে করে না। ওইখানে কারোর সাথে যেটা সাবিনা বা গন্ধালি তানজিলা করতেছে ওটা ডাইনি করার জন্য ওইরকম কোনো লোক পাইতেছে না ওইখানে, বুঝছেন নি? কী পরিমাণ বদমাইশ কী করছে খুকি জন একদিনে 2টা ভিডিও আপলোড করছে। করার পরে মানুষ আর কয়টা ভিডিও আপলোড করবো? ভিডিও আপলোড করার টাইমও শেষ, খুকি আর করবে না। মানুষের কাজকর্ম থাকে, ঘুম থাকে, খাওয়া থাকে। তো খুকি জন 2টা ভিডিও আপলোড করছে, তখন গন্ধালিরে পাঠাইছে তিশা ভিডিও আপলোড করতে। গন্ধালিরে গন্ধালির ভিডিও বলা হয়েছে, সব গোপন খবর কিন্তু আজকে বাস্ট হয়ে গেছে। যখন গন্ধালি ভিডিও বলে শেষ করছে, কান্দিকাটি পাবলিকের সিম্পেথি আদায় করছে, তখন মাহিনুর বদাকে দিয়ে খুকিরে মানে ইয়ে করছে যে খুকি যেন ভিডিও আপলোড না করে, মানে বুঝাইয়া খুকিরে ম্যানেজ করছে যেন খুকি যেন ভিডিও আপলোড না করে। গতকালকে আবার সাবিনা চলে আসছে ভিডিও নিয়ে, মনে করছে যেহেতু বদা বলে দিচ্ছে সেহেতু আর ভিডিও আপলোড করবে না। দেখেন এদিকে কিন্তু গন্ধালিরে বলার জন্য সুযোগ করে দিছে। গন্ধালি যখন বলছে তখন বদারে দিয়ে ম্যানেজ করেছে, এর আগে কিন্তু করেনি। তো কত বড় শয়তান এই মহিলাগুলা, কত বড় টেকনিক, একবারে ভালো মতনে মাছটা দিতে আছে। একটা কমেন্ট পড়ি একটা। হ্যাঁ, এখানে আপু লেখছে, বাপ্পি মাহিনুর বাহিনীর গোপন খবর খুকি বাস্ট করে দিবে, এই বয়ে তাড়াতাড়ি খুকির কথার জালে ফেলে ইমোশনালি কথাবার্তা বলে ম্যানেজ করতে গিয়েছে, নয়তো কখনো অন্য কারো পক্ষে বাপ্পি নেয় না। বাবুর মা বোনদের এবং পরিবারের সাথে যখনই হয় তখন বউশালীরা কুলিয়ে উঠতে পারে না তখন ভদ্রলোক সেজে সাফাই গাইতে আসে। খুকির কাছে গেছে বউ শালীর গোপন কথা বাস্ট হয়ে যাবে সেই ভয়ে খুকি ম্যাডাম সেই ফাঁদে পা দিয়েছে। বাপ্পির কাজ শেষ, সাবিনাকে দিয়ে ভিডিও বানিয়েছে বাপ্পি সাফাই গাওয়ার জন্য, আর মাহিনুরকে বাস দিয়ে খুকিকে কন্ট্রোল করতে চাচ্ছে। আর শারমিন বুদ্ধিমান ঠিকই আছে, এগুলো পিছনের সময় ব্যয় করে লাভ নাই। দিন শেষে খুকির মতো দোষী হতে হবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকাই ভালো। শারমিন এখন মাদারীপুর না মাদারীপুর যে ভর্তি হবো, যেন এদের থেকে দূরে থাকতে পারে। মাদারীপুর যায় শারমিন ক্লাস করা, ঢাকা আসা একই কথা, বুঝতে পারছেন? একটা আপু আমার কমেন্ট করছে যে ওইখানে যায় যদি শারমিন ক্লাস করে অনেক দূর হয়ে যাবে, তো সে থেকে নাকি ঢাকায় চলে আসতে পারবে এরকম সময়। আর খুকি চালাক কম নয়, এতদিন ধৈর্য ধরে ছিল নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য। আমি এটা আপনাদেরকে অনেক আগেই বলছি, খুকির সব গুছানি হইলে খুকি সুবল মারবে হানো কাফের মতো। ঠিকই খুকির গুছানো হয়েছে, এখন খুকির ধৈর্যের পানশেষ, খুকি এখন হানো কাফের মতো সবল দিতেছে। অন্য করে অনেক ভিডিওতে বলছে যে খুকি একটু গুছাইয়া পোলাপাইন স্কুলে ভর্তি করাইয়া মিজানকে যখন বাইরে টাইরে পাঠাবে তখন খুকি এদের প্রতিটা কথার জবাব দিবে। এখন গুছিয়ে উঠেছে তাই এদের অন্যায় এখন আর মেনে নেয় না, এখন তাদের সাপোর্ট না ফেলে চলবে।
খুকি তার সাথে ঘটে যাওয়া এত বছরের জ্বালা একবারে মিটাচ্ছে, তাই খুকি এতটা উত্তেজিত দেখাচ্ছে। যদিও খুকি শুরু থেকে কাউকে ছেড়ে দেয়নি, খুকি ছেড়ে দেওয়ার লোক নয়। কেউ হাসতে হাসতে খুকিকে অপমান করলে খুকিও হাসতে হাসতে অপমান করে দেয়। যেমন খুকি তেমন তারাই। কিন্তু ঠিকই বলছেন, খুকিও ছাড়ি দেওয়ার পাত্র না। কিন্তু এবার বেশি ডিসপাইট হয়েছে, কারণ খুকির এখন আর ঠেকা নাই। খুকি সব কিছু গুছাই নিছে। বদা চোট্টারে কিন্তু খুকি ভিডিও দেওয়ার আগে ফোন দিছিল। বদা চোট্টা দেখেন কত বড় ক্রিমিনাল। যখন এই যে বাবু কামলার লগে যে সমস্যা ছিল, বাবু কামলা মিমরা হাঙ্গা করে বাইতেছে, বদার লগে যাই ফ্যান মুছছে, ঘরের মধ্যে থাকছে। অথচ কোনো ভদ্রলোক যদি বিবেকবান সচেতন মানুষ হইতো, বাবুরের সরাসরি তার মার কাছে নিত, নিয়ে মার কাছে মাপ চাওয়াইতো যে মার কাছে মাপ চাও, মিলে যাও। তখন কিন্তু বদা গন্দালির সাইড নিয়ে চুপ করেছে, দম বন্ধ করে। সবাই সি করছে যে বাবু ঢাকা গেছে ফ্যান মুছতেছে, অথচ বাবু তার মার সাথে দেখা করে না, এটা কেমন ছেলে রে বাবা। কিন্তু বদা চোটটা কিন্তু সাথে গেছে, বাবু ঘরে গেছে, জিনিসপত্র নিচে ফ্যান মুছছে, তারপরে ওইখান থেকে আইছে। বদা চোটটা যদি ভালো মানুষ হইতো ঠিকই কিন্তু বাবুরে নিয়ে তার মায়ের কাছে নিয়ে যাইতো। কিন্তু বদা চোটটা কিন্তু বাবুরে নেয় নাই তার মার কাছে। তো যখন দেখে যে বৌশালীদের গন্ধওয়ালা কাহিনীয়ন বেড়ে যেতেছে, তখন কিন্তু বদা চোটটা এখন ভদ্রলোক সাজে এবং সুন্দর খুকিরে থামায় যে তুই কইস না। এদিকে কিন্তু গন্ধালিরে সুযোগ করে দিছে, তুই আগে কইলো তারপরে বাপ্পির দি খুকিরে থামামো, বাপ্পি কইলে খুকি কথা শুনবো। মাহিনুর ডাইনির কিন্তু এটা হচ্ছে প্ল্যান ছিল, বুঝছেন? এটা প্ল্যান করে কিন্তু এভাবে করাইছে। আজকে যে মাহিনু যারা খুকির ভিডিও দেখছেন বা দেখবেন, আমি আপনাকে উৎসাহিত করতেছি না দেখার জন্য, কিন্তু যারা দেখছেন বা দেখবেন কিন্তু এই খুকি আজকে এমন বাসগুলা দিছে, মানে এদের জীবনে তারপরে এদের কোনো লজ্জা নেই, এরা চলে আসবো। এদের বিয়াসরা এদেরকে কেমনে সান্ত্বনা দেয় জানেন? এমনি সান্ত্বনা দেয় যে ক্যাশো করতে যায় সাপ বাড়ি যাবো। মানে এদের যে নোংরা অতীত আছে, পিছনে আরও কাহিনী আছে, এগুলো যেন ক্যামেরাতে না আসে, তাদের বিয়াসরা এটাই চায়। কিন্তু এরা যে পার্সোনালি যে নোংরা, তাদের বিয়াসরাও কিন্তু জানে, কিন্তু জানার পরও এদেরকে সাপোর্ট করে। এখন আমি ভিডিওটা শেষ করব, পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো আবারও। ভিডিওটা কিন্তু আপনারা তাড়াতাড়ি দেখবেন।